রাসূলুল্লাহ আজকে প্রতিবাদ সভায় উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি উত্থাল সুনামগঞ্জবাসী, আমরা সবাই মিডিয়ায় আমাদের যখন চোখ যায় তখন আমরা দেখি আমাদের আদরের তরুণ শিশুরা রাত্রে যখন ঘুমাচ্ছিল লাশ হয়ে দিচ্ছে, রাত্রে যখন চেয়ে খেয়ে ঘুমাইছে তখন আর ওনারা দুনিয়ার চোখ দেখে নাই, জান্নাতের মেহমান হয়ে গেছে। আমরা সমস্ত মুসলমান, দুনিয়ার সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ আমরা হয়ে গেছি। আমরা ইসরায়েল এবং আমাদের পার্শ্ববর্তী ভারত যেন ধ্বংস হয়ে যায়। কি বলেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসরায়েলি কোন পণ্য যেন আমাদের দেশে আমরা আর কোন দোকানে না দেখি। আমি প্রশাসনকে বলতে চাই, রাষ্ট্রীয়ভাবে আপনারা ইসরায়েলি পণ্যকে বয়কট করুন। সুনামগঞ্জ তাওহীদি জনতার জনতাকে আমি বলতে চাই, আর যেন কোন গাড়ি ইসরায়েলের কোন পণ্য না নিয়ে আমাদের সুনামগঞ্জ শহরে না ঢুকে। যদি আমরা কোন গাড়ি ইসরায়েলি পণ্য বহন করতে দেখি, সেই ড্রাইভার সহ আমাদের তাওহীদি জনতা চালিয়ে দিবে। আমাদের ঘোষণা, ইসরায়েলের নেতানিয়াহু এবং মোদি ওরা দুই ভাই, আমরা এক রশিতে ফাঁসি চাই। ইসরায়েলের নেতানিয়াহু এবং মোদি দুই ভাই বলেন এক রশিতে ফাঁসি চাই। আমরা তো ইসরায়েলের পণ্য বয়কট করতে চাই না, আমরা ভারতের পণ্য বয়কট করতে চাই। সংগ্রামী তাওহীদি জনতা, প্রশাসনকে লক্ষ্য করে বলছি, আমরা অত্যন্ত শান্ত, আমরা অত্যন্ত বদ্ধ। আজকের পরে যদি কোন দোকানে ইসরায়েলি কোন পণ্য পাওয়া যায়, আমাদের যুবকরা, আমাদের এই সৈনিকরা, আমাদের তাওহীদি জনতা দোকানে দোকানে প্রবেশ করবে আর এই সমস্ত পণ্য বার করবে, দোকানদারকে সঙ্গে সঙ্গে জুতা ফেটা লাগাইবে। সবাইকে একমত? প্রশাসনকে বলছি, আপনারা আজকে থেকে ঘোষণা দেন, সুনামগঞ্জ শহরে আমরা কোন দোকানে ইসরায়েলি কোন পণ্য দেখতে চাই না। ইসরায়েলি পণ্য আমরা বয়কট করবো। যারা ইসরায়েলের দূষর, যারা ইসরায়েলের সহযোগী, সেই ইন্ডিয়ার, সেই মোদির যারা মদতপৃষ্ঠ, আজকে যারা ইস্কন করতেছে, যারা ইস্কনের নামে আজকে যারা আন্তর্জাতিক মানে সন্ত্রাসী, তাদেরকে আমরা সতর্ক করে বলছি, আপনারা মনে করতেছেন এই বাংলাদেশ আপনাদের। বাংলাদেশ কি ইস্কনের নাম মুসলমানের? ইস্কনের নাম মুসলমানের। আপনাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি, আমরা দিব, কিন্তু আমরা যখন আমরা